বন্ধুরা আজকে লোটে মাছের ঝুরি করে দেখাবো। এই যে লোটে মাছগুলোকে ধুয়ে এনেছি পরিষ্কার করে, কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তেল গরম করে পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার মশলা লাগছে রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই হলো মশলা, এগুলোই আমি দেবো রান্নায়। কড়াইতে পেঁয়াজ ভাজা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব ভাজা ভাজা হলে, ভাজা ভাজা হচ্ছে এখনও, আর একটু ভাজা হবে বন্ধুরা। তারপরে ভাজা ভাজা একটু লাল 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 হোক। তারপরে নুন দিয়ে দিলাম বন্ধুরা, একবারে নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে যতটা লাগবে, পরে লাগলে আবার চেখে দেখব। এই পরিমাণে নুন এখন দিয়ে একটু কষাচ্ছি, মানে পেঁয়াজটা মশলাটা আরও একটু কষা হবে, এখনও রসুনটা একটু ফ্রাই হবে। তো এখন হলুদ দিয়ে দেবো, এই হলুদ দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। যদিও কাঁচা লঙ্কা দিয়েছি, তবে একটু লাল লাল হলে ভালো লাগে। একটু জল দিয়ে দিলাম বন্ধুরা, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আস্তে আস্তে গ্যাসটাকে একটু ছোটো করে দিয়ে কষাবো। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার লোটে মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে। হ্যাঁ, লোটে মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। এবার লোটে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে দেবো, নাড়তে থাকবো, নাড়বো খানিকক্ষণ, অনেকটা জল উঠবে বন্ধুরা। এই পর্যায়ে একটু ঢেকে দেবো। তারপরে জলটা এখনও মশলাটা অনেকক্ষণ কষা হবে। দেখুন বন্ধুরা, অনেকটা জল উঠেছে, জল অনেকটা শুকিয়েও উঠেছে। এবার এখন এভাবে কষতে থাকবো, আরও খানিকক্ষণ কষা হবে। এইভাবে কষতে কষতে একদম যখন শুকিয়ে আসবে, এই পর্যায়ে অনেকটাই জল শুকিয়ে গেছে বন্ধুরা। মোটামুটি শেষের দিকে আমার রান্না, আর একটু হবে। আর একটু এখন গ্যাসটাকে একটুখানি মোটামুটি সিমেই রেখেছি, কেন নাহলে পুড়ে যাবে নিচ দিয়ে। এই পর্যায়ে প্রায় শেষের দিকে রান্না আমার কাছে আজকে ধনেপাতা ছিল না বন্ধুরা, তাই আমি ধনেপাতা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই একটু ধনেপাতা দেবেন, তাহলে খেতে একটু ভালো হবে। আমি গ্যাসের থেকে নামিয়ে ফেলেছি বন্ধুরা। এবার দেখেছেন কেমন ঝুরো ঝুরো হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এটা হলে আর কিছু লাগবে না গরম ভাতের সাথে, আমার তো খুবই প্রিয়। এই যে আমার রান্না মোটামুটি শেষ, এখন আমি প্লেটে ঢেলে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, প্লেটে ঢেলে নিয়েছি। এখন দুটো লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম একটুখানি। যদি আমার রেসিপিটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।